তুই আমাকে যত সাধন ক্ষমতা দিয়েছিস না, আমি এই মুহূর্তে সমস্ত সাধন ক্ষমতা তোর কাছে গচ্ছিত রাখছি। হ্যাঁ বাবা, বাবা, বাবা তুই নিজেও জানিস না যে জেদের বশে তুই আমার হাতে কি তুলে দিলি। এই এক পক্ষকালের মধ্যে যদি তোর কোনো বিপদ ঘটে, তাহলে তোকে বিপদ থেকে রক্ষা করার জন্য না থাকবো আমি, আর না থাকবে তোর সাধন শক্তি। মারে বড় মা, তুই যদি আমার ডাকে সাড়া নাও দিস, তোর প্রতি আমার অটুট বিশ্বাস অবিচল থাকবে। আর সেই বিশ্বাসের জোরে আমি সমস্ত বাধা, সমস্ত বিপদ অতিক্রম করে আমার লক্ষ্যে পৌঁছাবই। জয় তারা, জয় তারা, জয় জয় তারা। বাবা, বাবা তুই মহা ভুল করলি, মহা ভুল করলি। তুই নিজেও জানিস না যে তোর সামনে কত বড় বিপদ আসতে চলেছে। মানে এই দেখ তোর জন্য ভোগ নিয়ে এসেছি রে মা। এটা বড় করে হাঁ করতে দেখি। আলু ভাজা খাবি? হ্যাঁ নে রে মা, খা দেখি, খা খা। কি হলো, খাবি না? হ্যাঁ আমি আমি না খেলে খাবি না বুঝি? হ্যাঁ এটা খেয়েছি, এবার খা খা খা। আয় মা, আয় 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 আয়, খেয়ে যা রে মা, খেয়ে যা। হ্যাঁ আয় রে মা। কি ও তো তুই আমার হাতে খাবি না? হ্যাঁ, তাই অমন করে মুখ ঘুরিয়ে নিলি? কই কই, এমন তো কথা ছিল না। হ্যাঁ, তুই বলেছিলি আমাকে দেখা দিবি না, আমার সাথে দেখা করবি না, সে ঠিক আছে। তা বলে তুই যে অভুক্ত থাকবি তা তো বলিস নি। হ্যাঁ, তুই যে খাবি না সে কথা তো আমাকে জানাস নি। খাবি না, আমার হাতে খাবি না। বেশ 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 বেশ, ঠিক আছে, খাস না খাস না। এতবার করে খাচ্ছি তো যে মারে খেয়ে নে খেয়ে নে। বেশ, আর বলবো না আমি, যা তুই না খেয়ে থাক, তুই না খেয়ে থাক। খেতে হবে না তোকে। এই আমি চললাম, হ্যাঁ, খেতে হবে না, না খেয়ে থাক। খাবে না তো খাবে না। হ্যাঁ, না খেয়ে থাক, যা না খেয়ে থাক। কি বামদেব ঠাকুর, আপনি কোথায় যাচ্ছেন? ওই বেটি আমার হাতে আজ পুজো নেবে না, বুঝছো? আমার হাতে অন্ন গ্রহণ করবে না। তুই কি বলছিস বামন? মা তারা তোর হাতে পুজো নেবেন না? নেবে না। কোষা বড় আমার কথা শুনিনি না, তাই আমার উপরে গোসা করেছে। হ্যাঁ, বামদেব ঠাকুর, বামদেব ঠাকুর, আমার কোলে শিশুকে আপনি রক্ষা করে ওকে আপনি বাঁচান ঠাকুর, বাঁচান। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? তো সন্তানের কি হয়েছে? ওকে যে মারণ রোগ ধরেছে। এই শিশুকে আমি রক্ষা করব কিভাবে? কি করে সম্ভব?
এক পক্ষকালের জন্য আমি আমার সাধন শক্তি যে মা তারার কাছে অর্পণ করেছি, আমার যে আজ শক্তিও নেই আর মাকে ডাকার অনুমতিও নেই। এই এক পক্ষকাল বড় আমাকে কোনো সাহায্য করবে না বলে দিয়েছে। তবে তবে আমি শিশুকে সুস্থ করে তুলবো কেমন করে? বামদেব ঠাকুর, এই সন্তান ছাড়া আমি বাঁচবো না, বাঁচবো না আমি। নে পাচার দেখি। উঠে বস। আমার কাছে আসিস না, আমার কাছে আসিস না, আমি পারবো না কিছু করতে, বুঝেছিস? যা 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 যা, ওই বড় মার কাছে যা, যা মা তারার কাছে যা, যা করবার ওই বেটি করবে। আর সময় থাকতে ওই কবরেজ বদ্যি দেখাকে যা, যা করবার ওই বড় মা করবে আর ওই কবরেজ বদ্যি করবে। আমি কেউ নই রে, আমি নিমিত্ত মাত্র, আমার দ্বারা এসব হবে না, আমি পারবো না, যা। ঠাকুর, আপনি কত মায়ের কোলে তার সন্তানকে ফিরিয়ে দিয়েছেন, আজ আমার কোলে আমার সন্তানকে ফিরিয়ে দিন ঠাকুর। জ্বালাসি আমায়। ঠাকুর, এক মায়ের চোখের জল দেখেও কি আপনার করুণা জাগছে না? আর যে চোখের জল ছাড়া আমার কিচ্ছু দেওয়ার নেই, দয়া করুন ঠাকুর, সারাক্ষণ খালি ঘ্যানর। বললাম তো আমি পারবো না। নিয়ে যা তোর সন্তানকে ওই কবরেজের কাছে নিয়ে যা, বন্দির কাছে নিয়ে যা, তারা পারবে তোর সন্তানকে সুস্থ করতে। আর এই হলো আমার বড় মা, এই হলো মা তারা। পারলে একমাত্র তিনি পারবেন তোর সন্তানকে সুস্থ করতে, আমি কেউ নই, আমি পারবো না। আশ্চর্য, কেন তুই এমন আচরণ করছিস? একজন নারী যার সন্তান মরতে বসেছে তার জন্য তুই কিচ্ছু করবি না? করবো না, পারবো না, আমার দ্বারা সম্ভব নয়। অন্যতা দিদি, কেন সম্ভব নয়? ঠাকুর? ঠাকুর, এই মহিলা তোমার আশীর্বাদ পাওয়ার জন্য এত দূর থেকে ছুটে এসেছেন, আর তাকে তুমি এভাবে তাড়িয়ে দিচ্ছ। দিচ্ছি, বেশ করছি, দিচ্ছি। আমি পারবো না এই সন্তানকে রক্ষা করতে, আমি পারবো না সন্তানকে বাঁচাতে, আমি পারবো না, আমি পারবো না। এই তো সুযোগ, সুবর্ণ সুযোগ। এই সুযোগকে তো কাজে লাগাতে হবে। কালাচাঁদ, কৃষ্ণগোপাল, মানিকামার, যাও সুযোগকে কাজে লাগাও। কিন্তু কিভাবে কাজে লাগাবো তা তো বুঝতে পারছি না প্রভু। বুঝতে পারছো না? দেখছো না আগুন জ্বলছে, তা ঘি ঢালো। ঘি না ঢাললে তো আগুন নিভে যাবে, তাই না? তোমরা কি চাও আগুন নিভে যাক? আমি তো চাই আগুন দাও দাও করে চলুক, আরো চলুক। আরো জ্বলুক, তাই চাই না? আর তুমি মানিকামার ও কৃষ্ণগোপাল, আমিও তাই চাই প্রভু। তুমি তাহলে যাও আগুনে ঘি ঢালো। ঘি আমি ও, আমি আবার কি? প্রভু আপনাকে যেতে বলছেন, আপনি কোনো আজ্ঞার অবজ্ঞা করবেন? যান। জান। বামদেব এখন এমনি কোনো কাজ করেন না। শুনুন সবাই, উনি এখন অর্থ চিনেছেন। বড় কুমার, রানীমা, আপনারা যতই ওকে মাথায় তুলে সম্মান দিন না কেন, বামদেব আপনাদের কথা রাখবে না। আপনি এসব কথা বলছেন কেন? বলছি তার কারণ এই বামদেবকে আমি অনেক দিন ধরেই জানি। একজন ভণ্ড। ও একজন অর্থলোভী মানুষ। বণিক মশাই, বামদেব মাতারার নামে যা যা করে সবটাই ভেলকিবাজি মাত্র। ও আজ পর্যন্ত যা যা করে এসেছে, বলে এসেছে, সবটাই মিথ্যে। মা তারার নাম করে ও মিথ্যাচার করে। তবে রে হতভাগা, তোর মরার পাকনা গজিয়েছে, তাই এমন ভর করছি। হ্যাঁ, আজ তোকে আমি মেরেই ফেলবো শালা।